মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 348 রয়েছে মালদা গার্লস হাই স্কুল। এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দেওয়া হবে। এখন সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং এটি রয়েছে দি ক্যাট থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। হ্যাভিং ফিনিশড দেয়ার টি দি ফ্যামিলি মেম্বার্স গ্যাদার্ড রাউন্ড ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন সি এর দাগ, দি ফায়ার। তো চা খাওয়া শেষ করার পরে ফ্যামিলির অর্থাৎ পরিবারের যে সদস্যরা তারা জড়ো হয় আগুনের চারিদিকে। এরপরে দি ক্যাট স্প্রিংস টু দি টপ অফ দি ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন ডি ফেন্স, বেড়ার উপর দিয়ে লাফ মারে। এরপর রয়েছে দি ক্যাটস মুভমেন্ট ইজ কম্পেয়ার্ড টু দ্যাট অফ এ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন বি প্যান্থার। বিড়ালের যে চালচলনটা সেটাকে তুলনা করা হয়েছে প্যান্থারের সঙ্গে। এরপর রয়েছে অন দি টপ অফ দি সেড দি ক্যাট উইথ হিজ ক্লজ রেক্স। এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশন এ দি সফট বার্ক। এরপরে রয়েছে ফ্রম দি টপ অফ দি সেড দি ক্যাট সেন্ডস অ্যাক্রস এ কল টু ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন বি এর দাগ, হিজ কিন্ডার্ড। এরপর রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। রয়েছে ট্রু লাইফ অফ এ ক্যাট বিগিনস হোয়েন। এরপরে ড্যাশ রয়েছে। তো প্রকৃত বা সত্যিকারের জীবনটা একটি বিড়ালের শুরু হয় যখন। এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে দি ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দি ফায়ার। এইটুকু লিখে দিলে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে হোয়েনের পর থেকে দি ফ্যামিলি থেকে ফায়ার পর্যন্ত লেখা হবে। এরপর রয়েছে দি এনিমিজ অব দি ক্যাট আর ড্যাশ। তো বিড়ালের যারা শত্রু তারা কারা? তারা হচ্ছে ডগস অ্যান্ড স্মল বয়েজ স্টোনস। এখানে উইথ স্টোনস হওয়া উচিত ছিল টেক্সটে যেটা রয়েছে। তো যাই হোক, এখানে ডগস অ্যান্ড স্মল বয়েজ স্টোনস, এখানে উইথ হবে, উইথ স্টোনস। এরপর রয়েছে টু চেক ওয়ার্কেবিলিটি অফ হিজ মাসেলস দি ক্যাট ড্যাশ। তো বিড়ালের যে মাসেল অর্থাৎ পেশির যে কার্যক্ষমতাটা সেটা পরীক্ষা করার জন্য একটি বিড়াল স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস। এইটুকু লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর সি এর দাগে রয়েছে ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। একদিকে রয়েছে স্টেটমেন্ট, একদিকে রয়েছে রিজন। প্রথমে স্টেটমেন্টে রয়েছে দি ক্যাট লুকস ফ্রম সাইড টু সাইড। তো বিড়াল এদিক ওদিক ভালো করে সে দেখে নাই। কারণটা লেখা হবে হি হ্যাজ সো মেনি এনিমিজ ডগস অ্যান্ড স্মল বয়েজ। এরপরে উইথ স্টোনস হবে, উইথ হবে এখানে একটা, উইথ স্টোনস। তাহলে হি থেকে এই স্টোনস পর্যন্ত অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রিজনে রয়েছে হি ওয়ান্টস টু চেক ইফ অল হিজ মাসেলস আর ইন ওয়ার্কিং অর্ডার। তো সে দেখতে চায় বা পরীক্ষা করতে চায় তার যে পেশিগুলো সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। তো এটার স্টেটমেন্টে যে অ্যান্সারটা হবে হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস। এইটুকু লেখা হয়ে যাবে। তাহলে হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। দি পোয়েট ওয়াজ লুকিং ফর এ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, স্ট্যাগ। একটি পুরুষ হরিণ খুঁজছিলেন কবি। এরপরে ওয়ান্স দি পোয়েট ক্রিপ্ট ইন। এরপরে ড্যাশ রয়েছে, বি এর দাগ হবে অ্যান্সার অ্যান ওক উড। এরপর রয়েছে দি ওল্ড লেডি বিগেন টু ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন এ ক্যাকল। এরপর রয়েছে দি পোয়েট ইন দিস পোয়েম গট ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন এ এ ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। এরপরে রয়েছে বিয়ের দাগে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে রয়েছে হোয়াট কমপ্লেন্ট ওয়াজ মেড বাই দি ওক ট্রাইব। তো ওক ট্রাইব তারা হচ্ছে কি অভিযোগটা করেছিল। অ্যান্সারটা লিখে দিয়েছি, দি ওক ট্রাইব কমপ্লেন্ট দ্যাট দে ওয়ার চপড ডাউন অ্যান্ড টর্ন আপ বাট দি পোয়েট ডিড নট ব্লিঙ্ক অ্যান আই। তো ওক ট্রাইবেরা তারা কমপ্লেন করেছিল যে তাদেরকে কেটে ফেলা হয়, উপড়ে ফেলা হয়, কিন্তু কবি দৃষ্টিপাতও করেন না। এরপরে রয়েছে হোয়াট উড হ্যাপেন টু দি পোয়েট ইফ হি ফেলড টু মেক দি প্রমিস। কবি যদি প্রমিস করতে ব্যর্থ হন তাহলে তার কি হবে। তো অ্যান্সারটা আমি লিখে দিয়েছি, দেখো।
If the poet failed to make the promise, he would be covered by the black oak bark and be rooted among the oak trees. এই কোশ্চেনটা আগের পেজগুলিতে অনেকবার পাওয়া গিয়েছে। এরপর একটা আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ইজ ইভলভিং ইন মেনি ওয়েজ owing to the advancement of technology as well as rapid change of mentality of the people of all segment of society. তো ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা সেটা বর্ধন হচ্ছে বিভিন্ন দিক দিয়ে, ওয়িং টু দি অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি অর্থাৎ প্রযুক্তির যে অগ্রসর বা উন্নতি সেটার কারণে, অ্যাজ ওয়েল অ্যাজ র্যাপিড চেঞ্জ অফ মেন্টালিটি অফ দি পিপল অফ অল সেগমেন্ট অফ সোসাইটি, সমাজের সমস্ত অংশেই মানুষের যে মানসিকতা সেটা পরিবর্তনের কারণে। গভর্নমেন্ট ইন্টারভেনশন in merging a pedagogy system of education has taken to a new avenue, opening new doors of opportunities for both the educator as well as students. তো বলছে গভর্নমেন্ট ইনভেনশন অফ মার্জিং পেডাগজি সিস্টেম অফ এডুকেশন হ্যাজ টেকেন এ নিউ এভিনিউ। বলছে সরকারের হস্তক্ষেপে শিক্ষার যে শিক্ষা ব্যবস্থা তার নতুন পথ উন্মোচন হচ্ছে। ওপেনিং নিউ ডোরস, নতুন নতুন পথ বেরোচ্ছে বা দরজা খুলছে। অফ অপরচুনিটিস, সুযোগের। ফর বোথ এডুকেটর অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টস, শিক্ষক এবং এর পাশাপাশি ছাত্রছাত্রীদেরও। দেয়ার আর টু সেগমেন্টস ইন এভরি এডুকেশন সিস্টেম। তো প্রত্যেকটি এডুকেশন সিস্টেম শিক্ষা ব্যবস্থায় দুটো ভাগ রয়েছে, টিচার অ্যান্ড স্টুডেন্ট, শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী। ইন এ ট্র্যাডিশনাল সিস্টেম, প্রথাগত সিস্টেমে দি টিচার ন্যারেটস এ টপিক টু স্টুডেন্টস, শিক্ষক মহাশয় বা শিক্ষিকা একটি টপিক বর্ণনা করেন ছাত্রছাত্রীদের কাছে। হেল্ড ডেমনস্ট্রেশন অফ দি টপিক ওকেশনালি, মাঝে মাঝে তার প্রদর্শন করেন টপিকের। অ্যান্ড দেন অ্যাসেসড দি স্টুডেন্টস, তারপরে ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হয়। এরপরে হাউ এভার নট অল, এরপরে এই যে হিজ রয়েছে এটা হচ্ছে হ্যাভ হওয়া উচিত, তাহলে হাউ এভার যাই হোক, নট অল হ্যাভ দি সেম গ্রাসপিং ক্যাপাবিলিটিস, সবার সমানভাবে নেওয়ার ক্ষমতা থাকে না, গ্রহণ করার ক্ষমতা থাকে না বা নেই। ডিউ টু হুইচ ট্র্যাডিশনাল, এই কারণেই যে প্রথাগত যে মডেল অফ এডুকেশন শিক্ষার আর গ্র্যাজুয়ালি প্যাভিং ওয়ে ফর নিউয়ার মেথডস, এর ফলেই নতুন নতুন পথ সেটা হচ্ছে সৃষ্টি হচ্ছে বা উদ্ভাবন হচ্ছে। The government has acknowledged the limitations of existing pedagogy system and take initiative of incorporating information and communication technology in education system. বলছে সরকার শিক্ষা ব্যবস্থার যে সীমাবদ্ধতা স্বীকার করে নিয়ে শিক্ষা ব্যবস্থায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। উইথ দি হেল্প অফ ইট, এটির সহায়তায় টিচার্স ক্যান ইজিলি এক্সপ্লেন, শিক্ষক শিক্ষিকারা সহজেই বর্ণনা করতে পারেন বা ব্যাখ্যা করতে পারেন দি কমপ্লেক্স সিচুয়েশন, জটিল অবস্থাকে। অ্যান্ড দি স্টুডেন্টস ক্যান রিটেন ইনফরমেশন বেটার, এবং ছাত্রছাত্রীরা ধারণা পেতে পারে ভালোভাবে। রিমেম্বারিং দি ভিজুয়াল এক্সপ্লেনেশন অফ এ পার্টিকুলার সিচুয়েশন ফর এ লঙ্গার টাইম, তো চাক্ষুষভাবে যদি এক্সপ্লেনেশন অর্থাৎ বর্ণনাটা দেওয়া হয় সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের মনের মধ্যে দীর্ঘ সময় ধরে থেকে যায়। হোয়েন এডুকেশন ইজ ইনফিউজড উইথ টেকনোলজি, যখন শিক্ষাকে টেকনোলজি অর্থাৎ প্রযুক্তির সঙ্গে মেলবন্ধন ঘটানো হয়, লার্নিং ইজ আজমেন্টেড, শিক্ষাটা বৃদ্ধি পায় অর্থাৎ ভালোভাবে গ্রহণ করতে পারে। হুইচ ডিপলি ইম্প্যাক্টস এ স্টুডেন্টস লার্নিং এক্সপিরিয়েন্স, যেটা সরাসরি বা গভীরভাবে প্রভাব ঘটায় একটি ছাত্র বা ছাত্রীর যে লার্নিং এক্সপিরিয়েন্স অর্থাৎ শেখার যে ক্ষমতাটা সেটাতে। ইনফরমেশন কমিউনিকেশন সাপোর্টস লার্নিং থ্রু ভিডিও, অর্থাৎ এই ভিডিওর মধ্য দিয়ে যে শেখাটা, চ্যাট অর অনলাইন ডিস্টেন্স লার্নিং, মিনিং এ স্টুডেন্ট ফ্রম এনি রিমোট এরিয়া ক্যান বি ইজিলি হ্যাভ কোয়ালিটি এডুকেশন ফ্রম
এনি ইনস্টিটিউশন অফ দি ওয়ার্ল্ড। তো এই চ্যাট অনলাইন এই ডিস্টেন্সের যে শিক্ষা ব্যবস্থাটা, এটা হচ্ছে একটি স্টুডেন্টকে দূরবর্তী অঞ্চল থেকেও ভালো কোয়ালিটির বা ভালো মানের শিক্ষাটা পেতে সাহায্য করে পৃথিবীর যে কোনো ইনস্টিটিউশন থেকে। তো এটা নেওয়া হয়েছে অ্যাডপ্টেড ফ্রম দি স্টেটমেন্ট, অর্থাৎ দি স্টেটমেন্ট পত্রিকা থেকে নেওয়া হয়েছে। মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ইজ ইভলভিং ইন মেনি ওয়েজ ডিউ টু ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে সিয়ের দাগ প্রোগ্রেস অফ টেকনোলজি, অর্থাৎ টেকনোলজির উন্নতির কারণে। দি ইন্ট্রোডাকশন অফ পেডাগজি সিস্টেম হ্যাজ বেনিফিটেড, এরপরে ড্যাশ। তো এই পেডাগজি সিস্টেমটা যেটা হচ্ছে ইন্ট্রোডিউস যেটা করা হয়েছে সেটার দ্বারা লাভবান হয়েছে, অ্যান্সারটা হচ্ছে এও হবে এবং বিও হবে। তাহলে বোথ অফ দেম, অর্থাৎ এ বি দুটোই হবে, অপশন ডি হবে অ্যান্সার। ট্র্যাডিশনালস অফ এডুকেশন আর প্যাভিং ওয়েজ ফর ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে সিয়ের দাগ ইনোভেটিভ অ্যাপ্রোচ, বিভিন্ন নতুন নতুন যে অ্যাপ্রোচগুলো সেগুলো উদ্ভাবন হচ্ছে। এরপরে চারের দাগে রয়েছে দি গভর্নমেন্ট হ্যাজ অ্যাডমিটেড দ্যাট এক্সিস্টিং প্যাডাগজি সিস্টেম হ্যাজ ইটস ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন বি লিমিটেশন, সীমাবদ্ধতা রয়েছে। ইন ট্র্যাডিশনাল সিস্টেম অফ টিচিং এডুকেশন দি রোল অফ এ টিচার ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন এ অ্যাক্টিভ। এরপরে রয়েছে দি অ্যাবাভ প্যাসেজ মে বি ক্লাসিফাইড অ্যাজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন এ এ নিউজ পেপার আর্টিকেল। তো শেষে দেওয়াই রয়েছে, স্টেটমেন্ট থেকে নেওয়া হয়েছে। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে দি গভর্নমেন্ট হ্যাজ ডিজায়ার্ড দি লিমিটেশন অফ এক্সিস্টিং পেডাগজি সিস্টেম, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখান থেকে হবে দি গভর্নমেন্ট হ্যাজ অ্যাকনলেজড দি লিমিটেশনস অফ এক্সিস্টিং পেডাগজি সিস্টেম অ্যান্ড টেক ইনিশিয়েটিভ অফ ইনকর্পোরেটিং ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি ইন এডুকেশান সিস্টেম। তো এই জায়গাটা হচ্ছে মেন। তো সিস্টেম পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিলেও হয়ে যাবে, বা পুরো লাইনটা লেখা যেতে পারে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। এরপর রয়েছে স্টুডেন্টস আর গ্রেটলি বেনিফিটেড বাই অডিও ভিজুয়াল সিস্টেম। তো ছাত্রছাত্রীরা খুব বেনিফিট অর্থাৎ লাভবান হচ্ছে এই অডিও ভিজুয়াল সিস্টেমে, এটা হচ্ছে ট্রু হবে। অ্যান্সারটা এই উইথ থেকে হবে, উইথ দি হেল্প অফ ইট টিচার্স ক্যান ইজিলি এক্সপ্লেন দি কমপ্লেক্স সিচুয়েশান অ্যান্ড দি স্টুডেন্টস ক্যান রিটেইন ইনফরমেশান বেটার, রিমেম্বারিং দি ভিজুয়াল এক্সপ্লেনেশান এ পার্টিকুলার সিচুয়েশান ফর এ লঙ্গার টাইম। এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপর রয়েছে ইন দি ট্র্যাডিশনাল সিস্টেম দি টিচার্স আর টু ইভলিউট দি স্টুডেন্টস। তো এই ট্র্যাডিশনাল প্রথাগত যে শিক্ষা ব্যবস্থা, সেখানে শিক্ষক মহাশয় বা শিক্ষিকারা তারা হচ্ছে ছাত্রদের মূল্যায়ন করেন বা পরীক্ষা নেন, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টের যে মেন জায়গাটা সেটা হচ্ছে অ্যান্ড দেন অ্যাসেসড দি স্টুডেন্টস। তো এই লাইনটা পুরো লিখলে পুরো হচ্ছে এই ইন এ ট্র্যাডিশনাল সিস্টেম থেকে পুরো স্টুডেন্টস পর্যন্ত লিখা হবে, বা প্রথমে ডট ডট দিয়ে অ্যান্ডের পর থেকে লিখে দিতে হবে স্টুডেন্টস পর্যন্ত। এরপরে সিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হোয়াই ইজ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ইভলভিং ইন মেনি ওয়েজ। তো এখানে শুরুর লাইনটাই অ্যান্সার হবে, এই ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ইজ ইভলভিং ইন মেনি ওয়েজ ওয়িং টু দি অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি অ্যাজ ওয়েল অ্যাজ র্যাপিড চেঞ্জ অফ মেন্টালিটি অফ দি পিপল অফ অল সেগমেন্ট অফ সোসাইটি। এই প্রথম লাইনটা লিখে দিলেই যা আছে লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ইজ দি ফাংশন অফ এ টিচার ইন ট্র্যাডিশনাল সিস্টেম অফ এডুকেশন। তো প্রথাগত শিক্ষা ব্যবস্থায় টিচারের যে ফাংশন সেটা কি? অ্যান্সারটা এখান থেকে হবে ইন এ ট্র্যাডিশনাল সিস্টেম দি টিচার ন্যারেটস এ টপিক টু স্টুডেন্টস, হেল্ড ডেমনস্ট্রেশন অফ দি টপিক ওকেশনালি অ্যান্ড দেন অ্যাসেসড দি স্টুডেন্টস। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে ইন থেকে এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হাউ ক্যান দি কমিউনিকেশন টেকনোলজি হেল্প দি টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। কিভাবে যোগাযোগ প্রযুক্তি শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সাহায্য করে?
অ্যান্সারটা লেখা হবে উইথ দি হেল্প অফ ইট। তো ইটের জায়গায় লেখা হবে কোশ্চেনে যেটা রয়েছে কমিউনিকেশন টেকনোলজি, এই কথাটা লিখতে হবে। তাহলে উইথ দি হেল্প অফ কমিউনিকেশন টেকনোলজি টিচার্স ক্যান ইজিলি এক্সপ্লেন দি কমপ্লেক্স সিচুয়েশন অ্যান্ড দি স্টুডেন্টস ক্যান রিটেন ইনফরমেশন বেটার, রিমেম্বারিং দি ভিজুয়াল এক্সপ্লেনেশন অফ এ পার্টিকুলার সিচুয়েশন ফর এ লং টাইম। তো এরপরে যেটা রয়েছে সেটা লিখতে পারলেও ভালো হয়, এই ওয়ার্ড পর্যন্ত পুরো লিখলে ভালো হয়, কিন্তু না লিখলেও এইটুকু লিখে দিলেও অ্যান্সারটা হয়ে যাবে টাইম পর্যন্ত। এরপরে রয়েছে ডু ইউ লাইক দি মডার্ন মেথড অফ টিচিং। তো আধুনিক যে শিক্ষার যে মেথডটা সেটা কি তুমি পছন্দ করো? হোয়াই, কেন? অ্যান্সারটা লিখে দিয়েছি দেখো, ইয়েস, হ্যাঁ, আই লাইক দি মডার্ন মেথড অফ টিচিং বিকজ ইন দিস মেথড স্টুডেন্ট ক্যান ইজিলি রিমেম্বার এনি টপিক ভেরি ইজিলি অ্যান্ড ইট অলসো হেল্পস স্টুডেন্টস টু লার্ন ফ্রম রিমোট এরিয়া। তো বলছে ইয়েস, হ্যাঁ, আমি পছন্দ করি, আমি পছন্দ করি দি মডার্ন মেথড অফ টিচিং বিকজ, কারণ ইন দিস মেথড স্টুডেন্ট ক্যান ইজিলি রিমেম্বার এনি টপিক, সহজেই কোনো টপিককে মনে রাখতে পারে, ভেরি ইজিলি, খুব সহজেই, অ্যান্ড ইট অলসো হেল্প স্টুডেন্টস টু লার্ন ফ্রম রিমোট এরিয়া, এবং দূরবর্তী অঞ্চল থেকেও ছাত্রছাত্রীদেরকে শিখতে সাহায্য করে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। শুরুতে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। রয়েছে টুডে উই আর ড্যাশ, অ্যান্সারটা হবে কনফাইন্ড। তো টুডে উই আর কনফাইন্ড ইন এ রুম অ্যাজ ইট, এরপরে ড্যাশ রয়েছে হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং অ্যান্ড উই আর বিজি ড্যাশ, এখানে হবে প্লেয়িং লুডো। তো বলছে টুডে, আজ, উই আর কনফাইন্ড, আমরা বন্দি, ইন এ রুম, একটি রুমের মধ্যে, অ্যাজ ইট হ্যাজ বিন রেনিং, যেহেতু বৃষ্টি হচ্ছে, সিন্স মর্নিং, সকাল থেকে, অ্যান্ড উই আর বিজি, এবং আমরা ব্যস্ত, প্লেয়িং লুডো খেলাতে। এরপরে রয়েছে আর্টিকেল প্রিপোজিশনস রয়েছে, দি কম্পার্টমেন্ট ওয়াজ ডিকড ড্যাশ ফ্লাওয়ার্স, এখানে হবে উইথ ফ্লাওয়ার্স। পিপল ড্যাশ ট্রেন, এখানে হবে পিপল অন দি ট্রেন স্যাং ভজনস। দে ডিড নট উইপ এনিমোর, দে কুড ফিল ড্যাশ প্রেজেন্স, এখানে হবে দি প্রেজেন্স অফ গান্ধীজি অ্যামিড দি ফ্লাওয়ার্স অ্যান্ড দি সংস। তো এটা রয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে, তো মানেটা বলছি না। এরপরে রয়েছে বিয়ের দাগে ডুয়েস ডাইরেক্টেড। রয়েছে রমিতা সাইলেন্টলি ওয়াচড দি প্রসেশন, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে এই যে রমিতা, এটা হচ্ছে সাবজেক্ট রয়েছে, ওয়াচড ভার্ব রয়েছে, এবং দি প্রসেশন এটা হচ্ছে অবজেক্ট রয়েছে। রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, অ্যাক্টিভ ভয়েস রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে দি প্রসেশন যেটা অবজেক্টে রয়েছে সেটাকে শুরুতে নিয়ে আসবো, অর্থাৎ সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, প্রসেশন, CESSION, তাহলে দি প্রসেশন। এরপরে ওয়াজ বসবে বি ভার্ব। এরপরে যে অ্যাডভার্বটা যেরকম ভার্বের আগে রয়েছে সেরকম ভার্বের আগেই লিখে দেবো SILENTLY সাইলেন্টলি। এরপরে ভার্বটা লিখে দেবো, ভার্বের থার্ড ফর্ম হবে WATCHED ওয়াচড। এরপরে প্রিপোজিশন বাই হবে এবং সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে রমিতা। তাহলে অ্যান্সারটা হলো দি প্রসেশন ওয়াজ সাইলেন্টলি ওয়াচড বাই রমিতা। এরপর রয়েছে আই সেড টু হিম মে ইউ বি হ্যাপি, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। আর এই যে মে ইউ বি হ্যাপি এটি রয়েছে অপটেটিভ সেন্টেন্সে, তাহলে এটা একটা উইশ বোঝাচ্ছে। তাহলে আই সেড টু যেটা রয়েছে এটা হবে আই উইশড, WISHED, তাহলে আই উইশড হিম। এরপরে দ্যাট বসবে লিঙ্কার। এরপরে এই যে সাবজেক্ট হচ্ছে ইউটা হচ্ছে এই হিমকে বোঝানো হচ্ছে, তাহলে এক্ষেত্রে হবে হি সাবজেক্ট। এরপরে মেটা টেন্স চেঞ্জ হয়ে যাবে, হবে মাইট। এরপরে বি হ্যাপি, HAPPY। তাহলে অ্যান্সারটা হলো আই উইশড হিম দ্যাট হি মাইট বি হ্যাপি। এরপর রয়েছে আয়রন ইজ ওয়ান অফ দি মোস্ট ইউজফুল মেটালস, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি করতে দেওয়া রয়েছে। তাহলে রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে মোস্ট ইউজফুল, তার আগে রয়েছে ওয়ান অফ দি, তাহলে পজিটিভ ডিগ্রি শুরু হবে ভেরি ফিউ দিয়ে, ভেরি ফিউ। এরপরে মেটালস, METALS, তাহলে ভেরি ফিউ মেটালস। এরপরে ভার্ব বসবে আর। এরপরে
অ্যাজ বা সো যে কোনো একটা বসবে। এরপরে মোস্ট ইউজফুলের যে পজিটিভ ফর্ম সেটা হচ্ছে ইউজফুল, বসে যাবে ইউজফুল। এরপরে আবার অ্যাজ বসবে এবং তারপরে আয়রন বসে যাবে IRON। তাহলে অ্যান্সারটা হলো ভেরি ফিউ মেটালস আর অ্যাজ বা সো ইউজফুল অ্যাজ আয়রন। এরপরে সি এর দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে, হি ইজ ইন সার্চ অফ এ জব। তো সে হচ্ছে একটি জব খুঁজছে, চাকরি খুঁজছে। তো এটা হচ্ছে লুক ফর হবে ইন সার্চ অফের জন্য। তো এখানে ইজ ইন সার্চ অফ রয়েছে, তাহলে এক্ষেত্রে এখানে হবে লুকিং ফর, লুকিং ফর। এটা কিন্তু কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। এরপর রয়েছে ট্যাগর ওয়াজ বর্ন ইন এ কালচারালি রিচ ফ্যামিলি। তো ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিলেন, তার জন্য হচ্ছে কাম অফ অ্যান্সার হবে। তো এটা রয়েছে প্যাসিভ ভয়েসে রয়েছে, ওয়াজ বর্ন রয়েছে প্যাসিভ ভয়েসে রয়েছে, অর্থাৎ বর্নটা রয়েছে থার্ড ফর্মে। তো ওয়াজ যেরকম রয়েছে সেরকম থেকে যাবে, শুধুমাত্র বর্নের জন্য হবে কাম অফ, কাম অফ হয়ে যাবে। তাহলে ওয়াজ কাম অফ। এরপরে রয়েছে আই হ্যাভ রিড দি বুক, রিডের জন্য হচ্ছে গো থ্রু হবে। তো এখানে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, হ্যাভ রিড রয়েছে, তাহলে এখানে হবে গন থ্রু, গন থ্রু, THROUGH। এরপরে 6 দাগে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে দি স্টাডি অফ টিচিং মেথডস। তো এটার জন্য পেডা রয়েছে, PEDAGOGY, পেডাগজি রয়েছে। এরপরে রয়েছে রেস্ট্রিকশানস, রেস্ট্রিকশানের জন্য রয়েছে লিমিটেশন, লিমিটেশন। এরপরে রয়েছে ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়াস অফ ডুইং সামথিং, এটার জন্য রয়েছে ইনিশিয়েটিভ, INITIATIVE, ইনিশিয়েটিভ রয়েছে। এরপর রয়েছে ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্টের জন্য রয়েছে রিমোট, REMOTE, রিমোট রয়েছে। আর বলে রাখবো এখানে যে 7 দাগের যে রাইটিং স্কিলটা, এডিটর লেটারটা, এটা কিন্তু আগে থেকেই আপলোড করা রয়েছে। ডেসক্রিপশন বক্স অথবা আই বটনে যে এডিটর লেটারের প্লেলিস্টটি রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে তাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।